হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমি বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে তোমাদেরকে পাস্তা বানিয়ে দেখাবো। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা আর রসুনও কুচিয়ে নিয়েছি কিছুটা। তো এখানে আমি প্রথমে একটু পানি দিয়ে দিলাম গরম করতে। তারপর আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দেবো। তো আমি এখানে এখানে মাস্টার্ড অয়েল ছিল, সেটাই দিয়ে দিয়েছি। তো এই যে একটু নেড়ে নিলাম, তেলটা মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি পাস্তাটা অ্যাড করব। এই যে এগুলো আমি এবার গরম পানিতে দিয়ে দেব। তারপর এটা আমি একটু ফুটিয়ে নেব, মানে ভালো মতো সেদ্ধ করে নেব আর কি। একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর একটু ভালো মতো ফুটে উঠবে বা সেদ্ধ হয়ে আসবে। এই যে এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তারপর আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। আমি সাধারণত সরিষার তেল দিয়েই বানিয়েছি, তোমরা সাদা তেল দিয়েও বানাতে পারো বা অন্য বাটার দিয়েও বানাতে পারো। তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম কিছুটা, আর পাস্তায় রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর এটা একটু ব্রাউন করে নেব একটু সামান্য। তারপর আমি এর মধ্যে আবার অ্যাড করব আস্তে আস্তে বাকি কেটে রাখা জিনিসগুলো। সুন্দর একটা অ্যারোমা আসছে, রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আমার। তো এই যে রসুনটা একটু ব্রাউন হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি একটু ভালো করে এবার নেড়ে নেব। আর এর সঙ্গে আমি অ্যাড করব লঙ্কা কুচিগুলো। তোমরা নিজেদের মতো পছন্দ মতো ঝাল দিতে পারো, যে যতটা পছন্দ করো, যেমন পরিমাণে খেতে চাও আর কি। তো এই যে এটা আমি ভালো মতো একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করব। এই যে আমি খুব সিম্পলভাবে এটা বানাচ্ছি, জানি না তোমরা কেমন করে বানাও বা অনেকে অনেক রকম করে বানাও, কিন্তু আমি এই সাধারণভাবেই বানিয়ে দেখাচ্ছি আজকে তোমাদেরকে। ঘরে পড়ে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে আর কি। তাই এই যে আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটা একটু ভালো করে ভেজে নেব। এই যে তারপর আমি এখানে ডিমটা ভালো মতো ভেজে নিয়ে পাস্তাটা এর মধ্যে অ্যাড করব আস্তে আস্তে। এই যে সেদ্ধ করে তুলে রাখা পাস্তাটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটু পাস্তা মশলাটা অ্যাড করব। ভীষণ টেস্টি হয় এই মশলাটা। পাস্তা মশলাটা আমি পুরোটাই অ্যাড করে দিব। তারপর একটু ভালো মতো ফ্রাই করে নিব। এই যে আমার পাস্তা রেডি। গরম গরম পাস্তা রেডি আমার খাওয়ার জন্য। কেমন লাগলো তোমরা সবাই জানাবে কমেন্ট করে। আল্লাহ হাফেজ।